গুড মর্নিং বললাম। এখন যেহেতু 11:30 বাজছে, 11:30 থেকে 11:45, এখনো 12টা বাজেনি। তো গুড মর্নিং বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকে বড়দিনের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা, মেরি ক্রিসমাস। তো সবাই আজকে আনন্দ করো, ভালো মন্দ খাও, কেক তো অবশ্যই খেতে হবে। তো আমার তরফ থেকে এটাই তোমাদেরকে জানালাম। তো আমিও রান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে, স্নান সেরে, পুজো দেওয়া সব কিছু অনেকক্ষণ হয়ে গেছিলো। তো একটু আজকে দেরি করে রান্নাটা বসালাম, কারণ শীতের দিন ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো রেডি করে সব রেখে দিয়েছিলাম, এতক্ষণে রান্নাটা করছি। তো দেখে না, এখানে কুকারে বসিয়ে দিয়েছি ভাত। আর এই যে মাংসের জন্য প্রথমেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। তো এইগুলাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, একটু লাল লাল করে। এই দিকে ভেজে নিয়েছি লাল লাল করে আলু। মাংসতে আমার মাংসর থেকেও আলুটা আমি বেশি পছন্দ করি। তো আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি কিভাবে মাংস রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আগেও দেখিয়েছি। তো আজকে দেখাচ্ছি, আজকে একটু অন্যরকম করে করছি। তো এই মাংসটাকে 10:30টার সময় আমি মাখিয়ে রেখেছিলাম, 10:30টার সময়, পুরো 10:30টার সময় মাখিয়ে রেখেছি। আর এখন বাজছে তোমার 12:15, মানে অনেকক্ষণ মাখানো ছিল, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতো মাখানো ছিল। তো এখানে আমি কী কী দিয়েছি বলি। জিরে গুঁড়ো আছে, হলুদ আছে, আর জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তেল, আদা বাটা, পেঁয়াজ, রসুন বাটা, আর দিয়েছি সস। টমেটো দিলেও একটু টকটক টাইপের হয় না। আর দিয়েছিলাম ধনেপাতা। তো এইটাই দিয়ে, আর তেল, এইসব দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইখানেও দেখো পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে মাংসটাকে দিয়ে দেব। তারপর ভালো করে কষা হয়ে গেলে মিট মশলা দেব। মিট মশলা দেওয়ার পর আরও অনেকক্ষণ ঢাকা দিয়ে দিই। আমি অনেকক্ষণ ধরে কষি। আর মাংস এমনিতে যত কষবে তত টেস্ট হবে। তারপর আলু দিয়ে একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমি কষা কষা করবো, সেইভাবে ঝোল করব না। তো তারপরে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে গরম মশলা, সানরাইসের গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো সবটাই তোমাদেরকে বলে দিলাম, কারণ অতটা হয়তো আমি শেয়ার করতে, মানে দেখাতে পারবো না। তো আমি সবটাই তোমাদেরকে বলে দিলাম আমি কীভাবে করি। তো পেঁয়াজ আর টমেটোটা ভালোই গলে এসছে। এর মধ্যে দিয়ে দেবো মাখানো চিকেনটা, মাখানো মাংসটা দিয়ে দিলাম। তো অনেকক্ষণ মাখানো ছিল, তো খুব টেস্ট হবে। একদম দলা পাকিয়ে গেছে, বাটিটা ছোট হয়ে গেছে, বড় বাটিতে মাখাচ্ছি তো যেসব দলা পাকিয়ে গেছে। তো ভালো করে কষতে হবে। তো ভালো করে এখানে কষতে হবে। আর এই মশলা ধোয়ার জলটা একটু দেবো একটু পরে, আগে ভালো করে কষে নেবো। খানিক পর আলু দেবো। তো ছেলে আছে ওপরে, তাই ব্লগে আজকে ছেলেকে দেখালাম না। ছেলে আছে ওপরে খেলা করছে। তো এর দিকে সমস্তটা করে নিই। তো আজকে তোমাদের সাথে মাংসটাই শেয়ার করব, বাদবাকি রান্না না। তো মাংসটাই আগে করে নিই। ভাতে ডাল আছে, ডাল হবে, সবজি ডাল হবে, আর আলু পোস্ত করব, মাংস কষা, চাটনি। তো আজকে দুপুরের এটাই মেনু। আর যদি কিছু ভাজা করি, বেগুন টেগুন, দেখা যাক। তো মাংসটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে করি। মাংসটা কী বলো তো, মাখিয়ে রাখলে খুব টেস্ট হয়। যদি তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা মাখানো থাকে, তো আজকে তো আমাদের অনেকক্ষণ মাখানো ছিল, 1 ঘন্টার ওপর মাখানো ছিল। একবার চাপা দিয়ে দেবো। তো 1 ঘন্টার ওপর মাখানো ছিল, আজকে টেস্টটা একটু বেশিই হবে। তো আমি কষে ভালো করে রান্না করে নিই। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা অবশ্যই এনজয় করো, সামনেই নতুন বছর আসছে। তো সবাই কোথায় কি পিকনিক করছো, কী করছো, সবটা আমাকে কমেন্ট করে জানিও। আমিও যতটুকু যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে, লাইক করো। টাটা।